তো এখানে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো ডিমের পাকোড়া, সরি ডিমের বড়া, পাকোড়া বড়া যা বলতে পারো। তো এখানে আমরা আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, আলু সিদ্ধ উপরে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমরা কুচকুচ কুচকুচ করে কেটে নিয়েছিলাম। এখানে দিলাম আন্ডা ফুটেলে একটা ডিম ফুটে আলো, তো দুটা ডিম ফুটে আলো, দুটা ডিম দিলাম। এবার ডিমটা একটু ফ্যাকসা ফ্যাকসা লাগছে, যাই হোক এখানে গাজর দিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার গাজর দেওয়ার পর আমরা দিয়ে দেবো এর উপরে লবণ। এবার লবণ দেওয়ার পর তার উপরে দিয়ে দিলাম হলুদ, হলুদ দেওয়ার পর আমরা দিলাম গোলমরিচের গুঁড়া, গোলমরিচকে দেওয়ার পর আমরা দিলাম লঙ্কার গুঁড়া, লঙ্কার গুঁড়া দেওয়ার পর আমরা দিলাম খাবার সোডা, ঠিক আছে, খুব কম পরিমাণে কিন্তু। দেওয়ার পর আমরা দিলাম এখানে কলের ময়দা, ঠিক আছে। এবার কলের ময়দা দেওয়ার পর আমরা দেখতেই পাচ্ছি এখানে হাত দিয়ে ভালো করে গজ 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 করে আমরা ভালো করে মেখে নিলাম। এবার সাইডে ওটাকে রেখে দিলাম। এবার রেখে দেওয়ার পর আমরা দিয়ে দিলাম সরষার তেল। এবার সরষার তেল দেওয়ার পর সরষার তেলটা হালকা করে গরম করলাম, দেখতে পাচ্ছ বিড়ি ফুকা শুরু হয়ে গেছে, ধোঁয়া ওটা। তো এখানে যাই হোক, তো আমরা এখানে হাত দিয়ে ওটাকে নিয়ে নিচ্ছি, যেটা আমরা মিক্স করলাম। আর দেওয়ার পর এটাকে আমরা লাল লাল করে, একদম লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে, ঠিক আছে। তো কিছুক্ষণ টাইম লাগবে, 5 মিনিটের মতো লাগবে। তো যাই হোক এখানে আমরা লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ কতটা লাল হবে, এখানে লাল কালো মিক্সিং। তো এখানে হয়ে যাওয়ার পর আমরা এটাকে উঠিয়ে নিব, আর একটা টেস্ট করে দেখবা, তাহলে দ্বিতীয়টা করতে গেলে আর একটু ভালো হবে, ঠিক আছে। তো যাই হোক আমাদের এখানে ভিডিও কমপ্লিট। ভিডিও ভালো লাগলে উপরে লাইক করে দেবেন, না নিচে লাইক করে দেবেন, সাইডে লাইক আছে আর সাইডে সাবস্ক্রাইব আছে, যদি সাবস্ক্রাইব না করেন কিছু হবে না, নেক্সট ভিডিও আপনাদের কাছে যাবে না। তো আমাদের এখানে ভিডিও কমপ্লিট।